ইসমাইল নবী বড় হইতে হইতে 14 বছর যখন হয়, আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম, তোমার কলিজার আপন বস্তুটাকে আমার রাস্তায় কোরবানি করো, জবাই করো। ইব্রাহিম নবী স্বপ্ন দেখে 100 উট জবাই করলেন। পরের রাত্রে স্বপ্ন দেখে একই স্বপ্ন, আবার 100 উট জবাই করলেন। 3 রাত্র স্বপ্ন দেখার পরে বুঝলেন আল্লাহ ইশারা করছে আমার ইসমাইলের বুঝি জবাই করতে হবে। দেরি না করিয়া ছুরি আর রশি হাতে নিয়ে এবার ইসমাইলের বাড়ি রওয়ানা। মুঠের পিঠে মক্কা নগরীতে এসে দেখে মানুষ, অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই। ইব্রাহিম ডাক দিয়া কয়, এখানে ইসমাইলের বাড়ি আছে কিনা বলো। খোঁজ নিয়ে দেখে একটা ভাঙা ঘর। দরজায় গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হাজেরা বের হয়ে দেখে পয়গম্বর ইব্রাহিম। বহু বছরের বিরহের বেদনার কান্নার আওয়াজ। বলে আমার ইসমাইল কই? বলে মাঠে বাচ্চাদের সাথে খেলতেছে। ইব্রাহিম নবী গিয়া দেখে অনেক বাচ্চারা খেলাধুলা করে। ইসমাইলের ডাক দিছে, ইসমাইল চিনতে পারে না ইনি আমার বাবা। ইব্রাহিম ডাক দিয়ে কয়, বাবা আয়, আমি তোর বাবা ইব্রাহিম। ইসমাইলের নিয়ে ঘরে গিয়ে কয়, হাজেরা সময় বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি সাজায় দাও, মালিকের দাওয়াতে যাব। হাজেরা মনে করছে দুনিয়ার কোন মালিকের দাওয়াত। আসলে আল্লাহ যে দাওয়াত দিছে ইসমাইলের জবাই করার, এই কথা ভাবেন নাই। সুন্দরভাবে সাজায় দিছেন। ইসমাইল আর ইব্রাহিম হাঁটতেছে সামনে। শয়তান ধোঁকা দিতেছে ইসমাইলকে। নবী ইব্রাহিম পাথর মারলেন। এইভাবে 3 জায়গায় ধোঁকা দিছে, 3 বার পাথর মারছেন। আল্লাহর অর্ডার হয়ে গেছে, ইসমাইল ইব্রাহিম যেখানে পাথর মারছে হাজী সাহেবরাও ওখানে পাথর মারতে হবে, না হয় হজ কবুল করা হবে না। এখন যেখানে হাজী সাহেবরা মিনা বাজারে কোরবানি দেয়, ওখানে ইসমাইলরে নিয়া বাবার সন্তান ছাড়া ওখানে আর কেউ নাই। ছুরিটা বের করার আগে ইব্রাহিম নবী চিন্তা করলেন, দেখি আমার সন্তানের ইমানের হালাত কেমন। ইসমাইলকে ডাক দিয়া কয়, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি তোমাকে জবাই করতেছি, স্বপ্ন দেখলাম, বলো তোমার কি মতামত। সাথে সাথে ইসমাইল বলেন, ইয়া আবাতি ফাল মা তুমার। আব্বা জান, আপনি ঘুমের মধ্যে যা দেখছেন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, আমাকে জবাই করে দেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের মধ্যেই থাকব। এই কথা বইলা ইতিহাসবিদরা লেখেন ইসমাইল একটু অভিনয়, একটু কান্না শুরু করছেন। আর ডাক দিয়া আব্বা জান, একটু অভিমানী কথা বলে, কথাটা যদি আপনি বাড়িতে বসে বলতেন, আমি আমার আম্মু জানের থেকে একটু বিদায় নিয়ে আসতাম, আমার আম্মুর থেকে জনমের তরে বিদায় নিয়ে আসতাম। আমার মা এত কষ্ট করে আমাকে বড় বানাইছেন, আমি মায়ের থেকে বিদায় নিতে পারলাম না। দুঃখ নাই, আপনি তো আমাকে জবাই করে চলে যাবেন মায়ের কাছে। আমার আম্মুজান যখন ইসমাইল রে পাবে না, পাগলনির মতো হয়ে কান্না শুরু করবে আর বলবে, আমার ইসমাইল কোথায়? কেউ লেখে আমার রক্ত মাখা জামা কাপড় আমার মায়ের হাতে দিবেন, আর আমার মাকে আমি ইসমাইলের সালাম দিয়া দিবেন। আমার মা কান্না করলে আপনি ধমক দিবেন, রাগ করবেন না, বুঝায় বলবেন হাসরের ময়দানে ইসমাইলের সাথে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান, আপনি জবাই করার আগে আপনার চোখ 2টা রুমাল দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি আপনার নজর আমার চেহারায় লাগে, মায়ার কারণে জবাই করতে পারবেন না। বাবা, আমার হাতে পাও রশি দিয়া বাঁধেন। জবাই করার সময় যদি হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরে লাগে, আল্লাহ বেজার হয়ে যাবে। ইসমাইল শুইয়া পড়লে ইব্রাহিম নবী ছুরি হাতে নিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ছুরি, আমার ইসমাইলের একটা পশমও যেন ক্ষতি না হয়। ইব্রাহিম নবী ছুরি চালায়, ইসমাইলের গলা কাটে না, পশম কাটে না।
পাথরের উপর আঘাত করলেন, পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। শেষবারের মতো চেষ্টা করি, রক্ত হাতে না লাগা পর্যন্ত আর ছুরি চালানো বন্ধ হবে না। ইসমাইল নবীকে যখন শোয়াইয়া ছুরি চালাবেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার ইব্রাহিম ছুরি চালানো বন্ধ করবে না রক্ত না লাগা পর্যন্ত। আমার ইসমাইলের আমি জবাই চাই না, চাই অন্তরের ভালোবাসার মোহাব্বত। আমি দেখতে চাই আমার বান্দা আমারে কেমন ভালোবাসে। আমি তো রক্ত চাই না, গোশত চাই না। জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দাও। জিবরাইল আমিন একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে ছুরির নিচে যখন দিবে, আসতে দেরি হবে মনে করিয়া ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী উপরে তাকায়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারাও আওয়াজ দিলেন, আলিল্লাহিল হামদ। এই তাকবীর 9 তারিখ থেকে এই মাসের 13 তারিখ পর্যন্ত নারী পুরুষ সবার জন্য ওয়াজিব করে দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকেই 9 তারিখ থেকে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর চলবে। এই তাকবীর কিন্তু জিবরাইলের, ইসমাইলের, ইব্রাহিমের, ফেরেশতাদের এই তাকবীর। এরে আল্লাহর বান্দারা, ইসমাইলকে আর জবাই হলো না, দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী দেখলেন ইসমাইল দাঁড়ানো, অচেনা একটা দুম্বা, অচেনা জানোয়ার জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, ইসমাইল বুঝি আল্লাহ বেজার হয়ে গেল নাকি? আয় আর একবার দেখি। আল্লাহ ওহী নাজিল করে বলে, ইব্রাহিম না না না, আমি যে পরীক্ষা নিছি ওই পরীক্ষায় তুমি পাস। যাও তাড়াতাড়ি হাজেরার কোলে ইসমাইলের ফিরাইয়া দাও। হাজেরা ইসমাইলের জন্য বেকারার হয়ে কান্না করে। যাও, মালিকের দাওয়াতে আসছি বলছো, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমার পক্ষ থেকে এই হাদিয়া দুম্বার গোশত হাজেরার কাছে নিয়ে যাও, পাকশাক করে তোমরা খাও। ও আল্লাহর বান্দারাই কোরবানি, সন্তান কোরবানি রীতি। আল্লাহ তো আল্লাহকে বেজার করা যাবে না কেন? আল্লাহ স্বার্থপর না। যদি হইতেন তাহলে যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করি আল্লাহকে মানে না। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে ওদেরকে মেরে ফেলতেন। কি? আল্লাহ ঘুমের মধ্যে ওদেরকে মেরে ফেলতেন। আল্লাহ মেরে ফেলেন নাই। আল্লাহ পাক না মারিয়া বরং ডাকতেছেন, গভীর রাতে আয়, আমার তওবার দরজায় ফিরে আয়। আমি আল্লাহর কাছে আইসা যদি বলো, ইয়া রাব্বি গফিরলি, ও আমার রব আমারে মাফ করে দাও। তুই গুনাহ করছো 1000 বছর, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আর আমি আল্লাহ তোকে মাফ করতে আমার বছর লাগবে না, মাত্র একটা মুহূর্ত সময়। আমি আল্লাহ তোর 100 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহতিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহকে বেজার করা যাবে না কেন? আল্লাহ স্বার্থপর নয়। আর দুনিয়াতে যাকে দেখি সব স্বার্থপর। পীর সাহেবও স্বার্থপর, মুরিদেও স্বার্থপর, ঠিক নেই? এমন একজন পীর আছে যার স্বার্থ নাই? আছে? সব পীর স্বার্থপর। কিছু কিছু পীরের খবর তো এমনও জানি যে মুরিদেরটা খাইয়া বিশাল বড় পেট বানাইছে, পানির টাঙ্কি, বাড়ি গাড়ি বানায় ফেলছে। এক পীর সাহেব তো ঘোষণাই দিছে,
একটা হোটেল করবে, এক একটা রুম কইরে দিতে পারলে সে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে বিশ্বাস। এমন পীর আমাদের দেশে যেমন হক আছে তার থেকে 10 গুণ আছে ভণ্ড। এর দরবারেও মানুষ কম না বেশি? হ্যাঁ, রসুল বলছেন সাবধান। অনেক লোক হওয়া এটা হকের পরিচয় না। এই ওয়াজে অনেক লোক হইছে এই জন্য এই ওয়াজটা কামিয়াব হইছে না। ফজরের নামাজে মসজিদে লোক বেশি হইলে ওয়াজ কামিয়াব। হ্যাঁ, আল্লাহকে বেজার করা যাবে না কেন? আল্লাহর কোনো অভাব নাই, দুনিয়ার সবাই অভাবী। অভাব থাকলে অন্যের অভাব পূরণ করে না, নিজের অভাবের তাড়নায়। আর আমার আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम जुज़्बा हक़ची जे मखा अज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। আল্লাহকে বেজার করা যাবে না। তার 3 নাম্বার কারণ, আল্লাহর পেছনে টান নাই। দুনিয়াতে সবার পেছনে টান। আমাকে আমার ছেলে পেছনে টানে দাও, মেয়ে টানে দাও, স্ত্রী বলে দাও, মা বাবা বলে দাও। আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমার আল্লাহকে দাও বলার কেউ নাই। আমার আল্লাহ বানাইছেন আদর করে মানুষ। আল্লাহ বলেন দাও, বলবা কখন? আমি দেওয়ার জন্য প্রতি রাতে গভীর রাতে আসমানে আসি। কোন দিন আল্লাহ আসেন? কোথায়? কোন টাইমে? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়ার সবার পেছনে টান আছে, এই জন্য মানুষ দিব দিব বলে দেয় না। যতটুকু দেয় তাও আদা মতো দেয় না, মনের মতো দেয় না। আবার যতটুকু দেয় তার খোটা দিয়া বদনাম ছড়ায় দেয়। দেয় 5,000, চায়ের দোকানে চাপাবাজি করে, মসজিদ তো আমি করে দিছি। 50,000 দান কইরা চাপাবাজি করে, মাদ্রাসা তো আমার। আর আল্লাহ কেমন ধনী? আল্লাহ বলেন আমি এমন ধনী যে প্রশংসিত ধনী। আমি আল্লাহ দেওয়ার জন্য পাগল। দুনিয়াতে কোনো ধনী নাই যে দিতে চায়। চাইতে 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 জুতা ক্ষয় হয়ে যায়, এরপরে কিছু দেয়। তাও দেওয়ার পরে খোটা দেয়, দেয় না? কয় অমুক ব্যক্তি তো আমার টাকায় বড় লোক হয়েছে, অমুকের ছেলে আমার টাকায় লেখাপড়া করছে। বলে না? বলে না? আল্লাহ হেদায়েত দান করো। ভাইরা আমার, আমি যে আয়াত পড়ছি, বর্তমানে হজের মাস চলতেছে। কোরবানি দেওয়ার নিয়ত করছেন কারা কারা? একটু দয়া করে হাত দেখাবেন। আল্লাহ কবুল কর। আপনাদের জন্য তো সুন্নত ছিল এই মাসের 1 তারিখ থেকে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত চুল মোষ কিছু কাটা যাবে না, হাতের নখ কাটা যাবে না, কাটার মতো যা আছে কিছুই কাটা যাবে না। কাটতে হবে পশু জবাই করার পরে। আল্লাহ দেখতে চান যে হাজী সাহেবরাও এই কয়দিন চুল মোষ কাটবে না,
আঙ্গুলের নখ কাটবে না। তোমরা হজে যাইতে পারো নাই, কিন্তু তাদের নমুনাটা ধরো, আমার কাছে ভালো লাগে। হজের পুরা স্মৃতি তিনজন ব্যক্তিকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আর মা হাজেরা আলাইহাস সালাম, তিনজনকে দিয়েই টোটাল কোরবানি, টোটাল হজের স্মৃতি। একটু সময় দিলে আমি ওই কথা বলার জন্য আয়াতগুলো পড়ছি, বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ঘটনা তো অনেক বড়, আমি কমায়া সংক্ষেপে বলতেছি। যেই বাইতুল্লাহ জিয়ারতের জন্য সবাই চলে গেলেন, এই বাইতুল্লাহ পৃথিবী বানানোর পরই আল্লাহ প্রথমেই ঘর বানাইছেন। ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘরের নাম কি? বাইতুল্লাহ। কার ঘর? পৃথিবী নামক গ্রহ বানাই আল্লাহ ঘর বানালেন। প্রথমে ফেরেশতা দিয়া বানালেন, এরপরে আদম নবী এটাকে পুনর্নির্মাণ করেছেন। আদম নবী বিদায় হয়ে গেছেন। আদম নবী বিদায় হওয়ার 600 বছর পরে, কয়শো? এই জমিনে শয়তান মানুষের মূর্তি পূজায় ঢুকায় দিল, মূর্তি পূজা করো। শয়তানে পুরা মানুষের মূর্তি পূজায় ঢুকায় দিল। মনে আছে শুরুর কথা? আল্লাহর সাথে জুলুমের নাম কি? শিরিক। আর শিরিকের মধ্যে বড় শিরিক কি? মূর্তি পূজা। সন্তানের হাতে বুঝ হওয়ার আগেই পুতুল দিয়ে দিছেন, মানে আগের থেকেই যেন ট্রেনিং হয়ে যায় মূর্তির প্রতি ভালোবাসা। আফসোস, ঘরের আলমারির মধ্যে সুকেসের মধ্যে কেন বাঘ ভাল্লুকের ছবি, তাও আবার ভিতরে রাখে না, সামনের রুমে রাখছে। আমরা যেন ঢুকলেই দেখি যে এই লোকটা আল্লাহর দুশ্মন, আমরা ঢুকেই যেন টের পাই। আবার কেউ ছবি টানায়, হ্যাঁ, এক আয়নায় বাধাই করে ছবি টানায়, বউয়ের ছবি, মাইয়া ফোলার ছবি। আরে ভাই, আপনার ছবি তো করা হারাম, এরপরে যদি বউর ছবি আবার দরজায় টানায় মানুষের দেখেন, আপনার লজ্জা শরম আছে? আপনার বিবি আরেকজন দেখবে কেন? ওটা কি বাজার দরে কিনছেন নাকি? যে সাইজে গুইজে আপনার কাছে থাকে না, মানুষের দেখায় চেহারা। স্বামীর জন্য সাজে না, সাজে বেগানার জন্য। স্বামীও কিছু কয় না। যখন বন্ধু আইসা কয়, হা বন্ধু একটা পাইছো, ডানা কাটা ভরি, কিছুদিন পরে শুনে সেই বন্ধুই ডানা কাটা ভরির নিয়ে হিজরত করেছে। আছে না নাই? আকাম চলতেছে। আকাম চলার কারণ কি? বেপর্দা। কি? বেপর্দা। আল্লাহ হেদায়াত দান করুন। এই যে অনেক বাবারা ছেলে সুন্দর কণ্ঠওয়ালা আছে না, পাগল হয়ে যায়, প্রতিযোগিতায় পাঠাবে, মানুষে দেখবে কি সুন্দর কণ্ঠ, একজনে একটা আকাম করে দিবে, কণ্ঠ শেষ শেষ। অথচ উচিতে কণ্ঠকে গোপন রাখবেন, ভবিষ্যতে কাজে লাগাবে। খালি বদনজর লাগলেই তো একটা মানুষ শুকাইয়া কাঠ হয়ে যায়। মানুষের বদনজর বড় মারাত্মক। আপনি খানা খাইতেছেন, আর একজনে বদনজর দিবে, খানাটা পেটে যাওয়া মাত্র ডায়রিয়া শুরু হয়ে যাবে। বড় কঠিন হালাত। শুধু কি মানুষের বদনজর, জিনের বদনজর আছে। এজন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন, সন্ধ্যা হলে কাপড় চুপুর ঘরে ঢুকাও,
বিশেষ করে কোনো মেয়েদের কাপড় যেন বাইরে না থাকে, কারণ ওই টাইমে শয়তান ঘুরে চতুর্মুখী। বিসমিল্লাহ বলে দরজা নক করো, লক করে দাও, প্রয়োজন হলে পরে আবার খুলো। এখন পাগল হয়ে যায় বাপ মা পুরস্কার পাবে। পুরস্কার কেমনে পাওয়া যায় এই বুদ্ধিতে বাপেও দৌড়ায় মায়েও দৌড়ায়। এখন মুসলমানেরও অনুষ্ঠান করে পুরস্কার পাবেন, কি করে না করে না। মুসলমানি অনুষ্ঠানে আরে হাদিয়া। এক বক্তায় কয় বাপে চিন্তা করছে এত পরিমাণ হাদিয়া খালি ছেলের মুসলমানি, তা আমিও আর একবার করি। হাদিয়া তো কম না, এরকম হাদিয়া পাইলে সবাই মুসলমানি করাও। এটি ইসলামে অনুমোদন করে না এই সমস্ত অনুষ্ঠান। কে বুঝাবে, কে বুঝবে? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার বেয়াদবের অভাব নাই। আল্লাহ হেদায়াত দান করে। তো বাইতুল্লাহ নির্মাণ প্রথম করছেন ফেরেশতা, পরে আদম। আদম নবী চলে যাওয়ার কয়শো বছর পরে মূর্তি পূজা শুরু হলো। এই মূর্তি পূজা চললো আরো 600 বছর। পৃথিবীতে একটা মানুষও ছিল না যে মূর্তি পূজার বাইরে। টোটাল কয় বছর? 1200 বছর পার হওয়া মাত্রই আল্লাহ একজন নবী পাঠাইলেন, নূহ আলাইহিস সালাম। নূহ নবী আইসা দুনিয়াতে দাওয়াত শুরু করলেন 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ায় মাত্র 40 জন মানুষ মূর্তি পূজা থেকে ফিরছে। কয়জন? 40 জন। এই বাইতুল্লাহ নির্মাণের ঘটনা, হজের ঘটনা, কোরবানির ঘটনা, এগুলি শেষ করতে 2-4 ঘন্টা লাগে কমপক্ষে। এক জায়গায় করছি 3.5 ঘন্টা এই কোরবানি বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস। আমারও ধৈর্য নাই, আপনাদেরও ধৈর্য নাই। ইনসান বড় তাড়াহুড়া করনেওয়ালা, কোরআনের আয়াত। অকানাল ইনসানু আজুলা, মানুষ বড় তাড়াহুড়া প্রিয়। আরে রসুল তাড়াহুড়া করছে। রসুল আইসা একটা চোরের আইসা ঘরে বাইন্দা আম্মাজান আয়সাকে বলে, এরে পাহারা দিও, সুইডা যায় না জানো। নবী কোথার থেকে আইসা দেয়, চোর নাই। তো নবী কয়, আয়সা তোমার হাত ধ্বংস হয়ে যায়। নবী আবার ঘুরে আইসা কিছুক্ষণ পর দেখে আয়সা নিজের হাতের দিকে তাকাইতেছে ঘুরাই ঘুরাই বারবার। কিও? কয় রসুলের বরদোয়া তো মিস নেই। সাথে সাথে আয়াত আসছে, অকানাল ইনসানু আজুলা। এর আগে পরে আয়াত আছে যে মানুষ নিজের জন্য যেমন দোয়া করে, বরদোয়াও করে ফেলায় তাড়াহুড়া। মা বাবা অনেক সন্তানের জন্য বরদোয়া করে, বেশিরভাগ মহিলারা বেশি করে। তুই তাড়াতাড়ি মর, তোর পাও ভাঙবো। এভাবে একের পর এক তোর উপরে গজব, তোর উপরে লানত। এজন্য বরদোয়া লানত করা নিষেধ। নবীজিও ফিরে গেলেন যে না, আসলে আমি তাড়াহুড়া করতে গিয়া আয়েশাকে এই কথা বলছি, এটা ঠিক হয় না। এবার আল্লাহর কাছে উল্টা দোয়া করে, আল্লাহ আয়েশার জন্য যে বরদোয়াটা করছিলাম এটা দোয়া বানাই দাও। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করার মাধ্যমে কতজন মানুষ ইসলামে আসলো আল্লাহর ইবাদতে? 40 জন আসার পরে আল্লাহ নোটিশ দিয়ে দিলেন, নূহ আর যত বছর দাওয়াত দাও, একটা লোক আর দিনের পথে মূর্তি পূজা ছাড়বে। নূহ নবী কয়, যদি এটা ফাইনালি হয় তো এটা সবটি মাইরাই ভালো, রাইখা লাভ কি? আল্লাহ তাআলা সে আয়াত কোরআনে দিয়া দিলেন নূহ নবীর দোয়া। أقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا
ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। দোয়া কবুল হয়ে গেছে। নূহ নবীকে আল্লাহ বলেন, নূহ চাও সব মেরে ফেলবো, তোমরা সহ? কয় না, আমরা সহ না। কয় তাহলে তোমরা হেফাজতে থাকবা কেমনে? আমি তো পানির গজব দিব, পানির। আল্লাহ বলেন, এই গজব থেকে তুমি আর 40 জন মুমিন সহ সব পশু পাখির মধ্য থেকে এক জোড়া করে নিরাপদে তোমাদের সাথে রাখবা। এক জোড়া হাতি, এক জোড়া গরু, এক জোড়া ঘোড়া, এক জোড়া বকরি, এক জোড়া হাঁস। আর এটার জন্য নিরাপদে পানির মধ্যে বাঁচার জন্য একটা কিস্তি বানাও। কি বানাও? কিস্তি বুঝেননি? এই কিস্তি মানে কি? এই যারা নৌকা কইছে সবটি আওয়ামী লীগ। হ্যাঁ, এই সময় আওয়ামী লীগ ছিল। আচ্ছা বলেন তো, এক জোড়া হাতি আর 40 জন মানুষ যদি একটা বাহনে ওঠে, এটা নৌকায় উঠলে, নৌকা আছে দুনিয়ায় কোনো থাকবে? মেয়াদ 10-15 জন উঠলেই তো নৌকা ডুবে ডুবে। এই খারাপ, সোজা খারাপ, লইরো না। এর মধ্যে পড়ছে 2টা পানির ভিতরে। তাহলে এটা কি নৌকা হবে না জাহাজ হবে? জাহাজ কি একতলা হয় না কয়েকতলা? ঠিক নূহ নবীর কিস্তিও কয়েকতলা হয়েছে। নিচতলায় ছিল মানুষ, উপরে পশু পাখি। এক জোড়া হাতি, এক জোড়া বানর, এক জোড়া হাঁস, এক জোড়া মুরগি, এক জোড়া ঘোড়া, এক জোড়া গরু, এক জোড়া বাঘ, এক জোড়া সিংহ। এইভাবে জোড়ায় জোড়ায় সব লইয়া 40 জন সব কিস্তিতে উঠলেন। পানি বন্যা শুরু হলো। এক টানা 40 দিন বৃষ্টি। আর নিচের পানিও বাড়তেছে, উপরের পানিও বাড়তেছে। পয়গম্বর নূহ নবীর এক সন্তান কেনান, সে কিস্তিতে উঠে নাই। সে বলে, আমি পাহাড়ের উপরে উঠা নিরাপদে থাকব। 40 দিন পানি, এত পরিমাণ বৃষ্টি হলো, বাড়তে বাড়তে পাহাড়ের চূড়ায় পানি চলে গেছে। কেনান মারা গেছে পানিতে। 40 দিন পরে পানি থেমে গেল। জমিনের অবস্থা এমন হলো যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, পুরা সমান একটা জমিন, কোনো মানুষ নেই, সব শেষ। 40 দিন বৃষ্টি, বৃষ্টি রহমত, অতিবৃষ্টি গজব। বৃষ্টি রহমত, অনাবৃষ্টি গজব। নতুন করে তারা নামলেন। নূহ নবীর সাথে তার 3টা সন্তানও ছিল, সাম, হাম, ইয়াফাস। এক সন্তান তো পানিতে গেল গিয়া, আর কয় সন্তান আছে? সাম, হাম, ইয়াফাস। এই 3 সন্তান দিয়া পৃথিবীটাকে নতুন করে আবার আবাদ করা হলো। এর আগে কোনো মানুষ কিন্তু সব শেষ তুফানে। নতুন করে আবার মানুষের বসবাস শুরু হলো, সংসার শুরু হলো এই 3 সন্তানের মাধ্যমে। এই 3 সন্তান মিলে তখন একটা শহর নির্মাণ করেছিল ইরাকের অন্তর্গত, কোরআনের ভাষায় বর্তমান ওই শহরের নাম শহরে বাবেল। ওই শহরে এক জালেমের জন্ম হয়েছিল, জালেমের নাম নমরুদ। এই নমরুদা এক রাত্রে স্বপ্ন দেখে। ঘটনা কিন্তু অনেক বড়, আমি খুব সংক্ষেপ বলছি। নমরুদ স্বপ্ন দেখে একটা আগুন উঠা বাবেল শহর সব ধ্বংস করে দিস। ভয়ে কাঁপতে কাঁপতে উঠা গণকদের ডাকছে, এই গণকেরা, ভাগ্য গণনা কর। কি দেখলাম? কয়, শনি শনি, তোমার খোদাগিরি ধ্বংস করার জন্য একটা আগুনের পাওয়ার নিয়ে একটা পুত্র সন্তান আসবে, ভবিষ্যৎ নবী, নাম ইব্রাহিম। নমরুদ কয়, সন্তানটা কি মায়ের গর্ভে আছে? কয় না। দুনিয়াতে আসছে? বলে আসে নাই। গর্ভেও নাই? না।
নমরুদ আইন করলো, স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাতে দিও না, ঘুমাইলে সন্তান নিতে পারবে না, নিলেও ছেলে হতে পারবে না। যদি হইয়া যায় তরবারি রেডি, সাথে সাথে কল্লা ফেলে দিবা। এটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ ইসলামে হারাম। জন্ম নিয়ন্ত্রণ ইসলামে হারাম। এ বিষয়ে আবার বয়ান করলে 1-1.5 ঘন্টা চলে যাবে। জন্ম নিয়ন্ত্রণ কি, জন্ম নিয়ন্ত্রণ কেন, জন্ম নিয়ন্ত্রণ কিভাবে, জন্ম নিয়ন্ত্রণ হালাল না হারাম, এই জন্ম নিয়ন্ত্রণ কারা করে, কেন করে? একটা কথা জেনে রাখবেন, জন্ম নিয়ন্ত্রণের ঔষধ বানাইছে বেঈমানেরা, খাওয়ায় মুসলমানের, ওরা খায় না। কেন? মূলত ওরা চায় মুসলমানের সংখ্যা কমে যাক। সংখ্যা কমানো বাড়ানোর মালিক কে? স্লোগান দেয় ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। সেদিন থেকে আমার আল্লাহর কুদরতের চাবি শুরু হয়ে গেছে। একসাথে 4 সন্তান, 6 সন্তান। মাও সুস্থ, সন্তানও সুস্থ, না খাইয়াও কেউ মরে নাই। জন্ম নিয়ন্ত্রণ এই বেঈমানেরা কেন করে? আমাগো চোখে দুলা দিয়া কয় সমস্যা 2টা, থাকবে কই, জায়গা কম, খাবে কি, রিজিক কম। আল্লাহ কয় এই বেঈমান, এই দোনোটার চাবি তো আমার হাতে। আমি যদি পিপিলিকারে খাওয়াই, কে খাওয়ায়? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির খানা কে দেন? সে আল্লাহ আমগো দিবেন না? আর কি বুঝার জন্য দরকার? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ায়? পিপিলিকার খানা আল্লাহ দিন আমগো দিবেন না? আমরা তো আরো দামি। যাই হোক, পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের আইন শুরু করলো কে? কে? নমরুদ। আর এই আইন বাস্তবায়ন করার জন্য ডাইরেক্টর বানাইল ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহ বলেন যেখানে বাঘের ভয় সেখানে আজরের ঘর, ডাইরেক্টরের ঘরেই আল্লাহর সিদ্ধান্ত ইব্রাহিমকে পাঠাবেন, পাঠাইয়েই দিলেন। ওই রাত্রেই মা গোপনে ইব্রাহিমকে জঙ্গলে রাখছেন, পাহাড়ে ফাঁকে ফাঁকে গিয়ে দেখেন। ইতিহাসবিদরা অনেক কিছু লেখেন যেগুলো ডাইরেক্ট হাদিসেও পাওয়া যায় না, কোরআনেও। ওই একটু পাইছে, ওর সাথে মিলাইয়া আরো কিছু লেখেন ঐতিহাসিকরা। কি লেখছেন? মা ইব্রাহিম নবীর মা ওই পাহাড়ে রাইখা এরপরে আল্লাহ জিব্রাইল পাঠাইছেন, 2 আঙ্গুল শাহাদাতার এই আঙ্গুলটা মুখে দিছেন। 1 আঙ্গুল থেকে মধু আর 1 আঙ্গুল থেকে দুধ বের হওয়া শুরু হয়েছে। এভাবে বড় হয় ইব্রাহিম নবী, বড় হতে লাগলেন আর আল্লাহর পরিচয় নিলেন। এই আসমানকে বানাইছেন তার পরিচয় নিলেন, জমিনের দিকে তাকায়া পরিচয় নিলেন, সূর্যের দিকে তাকায়া পরিচয় নিলেন। নিতে নিতে এক পর্যায়ে ইব্রাহিম নবী ভাবলেন, আমার বাপ দাদার ধর্ম তো সব প্রান্ত মূর্তি পূজার ধর্ম। সব কি? মূর্তি পূজা। বাবাকে একদিন বলে ফেললেন, আত্তাখিজু আসনামান আলিহা। এরে বাবা, নিজের হাতে খোদা বানাইয়া ইদারে আবার খোদা মানেন, আবার ফল দেন, দুধ কলা দেন। আমনের খোদায় খাবে দূরের কথা, মশা মাছিতে খায়, তাও ফিরেই দেন না। আজর বলল, তুমি আমার থেকে বেশি বুঝো, তো ভালো না খবর। খবর যাইতে যাইতে নমরুদের কাছে। বেঈমান জালেমদের একটা কাজ হলো কথায় না পারলে এবার মেরে ফেলার চক্রান্ত করে। এটা জালেমদের একটা চরিত্র। এবার ইব্রাহিমের প্রশ্ন করে, আটকাইতে পারে না। নমরুদ সিদ্ধান্ত নিল, অগ্নিকুণ্ড সাজায় ইব্রাহিমকে এখানে মেরে ফেল। অগ্নিকুণ্ড সাজাইয়া, বিশাল অগ্নিকুণ্ড ইব্রাহিম নবীর রশির সাথে গাছের সাথে লাগাইয়া যখন ফালাবে, ঘুরায় ঘুরায় গাছের আগায় রশি লাগায় ঘুরাইয়া ফালাবে, কিন্তু রশি লড়ে না, ইব্রাহিম নড়ে না।
নমরুদের মাথা গরম, আমার খোদাগিরি যায় যায় ভাব। ইবলিস আইসা বলে কোনো টেনশন নাই, এই নমরুদ আমার বুদ্ধি নাও, জীবনে কোনোদিন এই ধোঁকাবাজি বন্ধ হবে না, তোমার মাস্তানিও চলবে যদি আমার আকামের বুদ্ধিগুলো নিতে পারো। এই মুহূর্তে তুমি ইব্রাহিম রে হাজার মানুষ কেন লাখ লাখ মানুষ ধরে টানলেও পার ফালাইতে পারবা না, কারণ লক্ষ লক্ষ ফেরেশতারা ইব্রাহিমের রশি ধরে রাখছে। এই মুহূর্তে যদি ফেরেশতাদের দূর সরাইতে পারো তাহলে আগুনে ফেলতে পারবা। ফেরেশতাদেরকে দূরে সরাবার জন্য এই মুহূর্তে ইব্রাহিমের উলঙ্গ বানায়া দাও, তাহলে রহমতের ফেরেশতা অটোমেটিক চলে যাবে। তোবা ইতিহাসবিদরা বলেন শয়তান পরামর্শ দিছে এই মুহূর্তে যদি যুবক যুবতীদের দিয়া উলঙ্গ নাচ গান করাও তাহলেও ইব্রাহিমের ফেরেশতা চলে যাবে, আগুনে ফেলবা। নমরুদ তাই করলো। এবার ইব্রাহিম হালকা আগুনে যখন ফালাইবে, আল্লাহ কুদরতের 8 নোটিশ জারি করলেন, জিব্রাইল জলদি করে যাও, আমার ইব্রাহিম রে উলঙ্গ করার আগে জান্নাতি একটা পোশাক নিয়ে পরায়া দাও। ওই জান্নাতি পোশাক পরায়া দিলেন, আর আগুনকে নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিমা কে লুতুফে খেসেরা ইজহারে কর বাখলিল আসনারে রা গুলজারে কর। এই আগুন ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু ইব্রাহিমের আগুন ঠান্ডা হয় নাই, পৃথিবীতে ওই সময় যত আগুন ছিল সব ঠান্ডা হয়ে গেছে। তবে কষ্টদায়ক ঠান্ডা না, শান্তিদায়ক ঠান্ডা। সালামান, সালাম মানে কি? শান্তি। আমরা অনেকে তর্জমা করি ইসলাম মানে শান্তি, না, এটা ভুল কথা। সালাম মানে শান্তি, আর ইসলাম মানে আনুগত্য করা। আনুগত্য করা, মুসলিম আনুগত্যকারী। ইব্রাহিম আগুনে চুপচাপ বসে আছে। নমরুদকে জ্বালাও না কেন? আগুনের জবান খুলে গেল, কথা বলা শুরু করলো। কয় যে তুই যার গোলাম আমিও তার গোলাম, তুই বলো জ্বালাইতে, আমার রব বলে আমি জ্বালাবো না, তবে তুই আয়, তোরে জ্বালাই দে। দীর্ঘদিন ইব্রাহিম নবী আগুনে থাকার পরে বের হইলেন। বের হওয়ার পরে হিজরত করবেন। এইবার আমার ওই যে আয়াত পড়ছিলাম শুরুতে খুতবায়, সেই আয়াত, আকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। বের হইয়া দেরি না করে হিজরত করার শুরু করলেন, নিয়ত করলেন আমি ফিলিস্তিন চলে যাব, আল্লাহ আমাকে রাস্তা দেখায় দিবেন। 3 জন, ইব্রাহিম, তার স্ত্রী বিশ্ব সুন্দরী বিবি সারা, আর তার ভাতিজা, 3 জনে রওয়ানা। এই মোনাজাতটা তো দিয়েই দেব, একটু ধৈর্য হবে না? আর ঘুমাইবেন গিয়া মোবাইল চালাইবেন, আর কি করবেন? মোবাইল চালাইবেন আর করবেন কি? দোয়া করে মা বাবার জন্য একটু দোয়া করবেন, এই কপাল নাই। ইব্রাহিম নবী হিজরত করে চলে যাচ্ছেন ফিলিস্তিন, মিশরের উপর দিয়া। মিশরে আবার এক জালেম বাদশা ধরে ফেললো বিশ্ব সুন্দরীর কথা শুইনা। যখন সারাকে জুলুম করে নিয়ে গেল, ইব্রাহিম নবী চুপচাপ বসে আছেন। ইব্রাহিম নবী বলেন, হে আল্লাহ, আমার স্ত্রীর উপরে জালেম হাত বাড়াবে, এটা কেমনে সহ্য করি? আল্লাহ কয়, কি করবে না করবে তোর অন্তর চোখ দিয়ে তুই এখানে বসে সব দেখবি। ইব্রাহিম নবী দেখতেছেন ওই জালেম তার খাস কামরায় ঢুকাইয়া বিশ্ব সুন্দরী ইব্রাহিম নবীর বিবি সারার উপরে হাত বাড়াইছে। হাতটা বাড়ানো মাত্র সাথে সাথে বাঁকা হয়ে গেছে। এই শাস্তিটা আল্লাহ আমগো, আল্লাহ মাফ করেন, আমগো দুনিয়া শুরু হইলে আকাম চলতো, সব বন্ধ হয়েছে। দেয় না কেন?
মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে। এভাবে 3 বার হাত বাড়াইছে, 3 বার বাঁকা হয়ে গেছে। আর ওই মহিলার কাছে মাপ চায়, তোমার মধ্যে এমন কি পাওয়ার, যেই পাওয়ারের কারণে আমি তোমার দিকে হাত বাড়াই বাঁকা হয়ে যায়। ইব্রাহিম নবীর স্ত্রী সারা বললেন, আরে আমার মধ্যে কোনো পাওয়ার নাই, তবে এতটুকু জানি আমি একজন নবীর স্ত্রী। তাই বলে, হ্যাঁ কোন নবী? বলে ইব্রাহিম। কোথায়? বলে ওই যে গাছতলা। এবার তারে ডাকিয়া আনিয়া ক্ষমা চাইয়া সর্বোচ্চ মেহমানদারি করাইলেন, তওবা করলেন। জালেম তওবা করে বলে, আপনার বয়স কত? 80-র উপরে। ছেলে মেয়ে কয়জন? একটাও নেই। হয় না? কয় হয় না। কয় তাহলে আমার একজন খাদেমা আছে হাজেরা, আমি তাকে আপনারে হাদিয়া দিতে চাই। নিয়ে গেলেন। সারার অনুমতি ক্রমে বিবাহ করে ফেললেন। বিবাহ করে আল্লাহর কাছে একটা সন্তানের জন্য দোয়া করলেন, রব্বি হাবলি। ইব্রাহিম নবী যদি তার সন্তান নেককার চায় আল্লাহর কাছে, তা আপনার চাওয়া দরকার না? চান না দেখেই তো এবার সন্তান কথা শোনেন। কয়দিন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ একটা নেককার সন্তান দিও। বরং নেককার চাইবেন দূরের কথা, নিজে বাবা হইয়া সন্তানটারে আরো নষ্ট বানাইতেছেন। মোবাইল হাতে তুইলা দিছেন, রোজার মাসে রোজা রাখার কথা বলেন নাই, চেহারা নষ্ট হয়ে যাবে। কেমন বাপ আপনি? নামাজের জন্য ডাকেন না, জুমায় ডাকেন না, আলেম ওলামা আসলে তার দোয়া নিতে নেন না। তাহলে আপনি বাবা হইয়া সন্তানটাকে ধ্বংসের পথে নিয়ে গেলেন। আল্লাহ জানায় দিলেন, ইব্রাহিম একটা সন্তান দিতেছি, বিচক্ষণ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত। সন্তান দুনিয়াতে আসলো, এই প্রথম সন্তান হাজেরার থেকে নাম কি? ইসমাইল। এখন এই বুড়া বয়সে সন্তান পাইয়া মায়া কমছে না বাড়ছে? এমন মায়া। আল্লাহ কয়, ইব্রাহিম আমার মায়ার মাঝখানে তোমার সন্তান বাধা হবে, এটা আমি মানতে পারবো না। তাহলে কি করো এখন? সন্তান ইসমাইল শিশুটারে নিয়া, হাজেরারে নিয়া, বর্তমানে যেখানে বাইতুল্লাহ, ওই যে নূহ নবীর তুফান হইছিল তখন কিন্তু বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছিল। জায়গাটা আল্লাহ সংরক্ষণ রাখছেন, কিন্তু বাইতুল্লাহর কিচ্ছু ছিল না, সব তুফানে শেষ। ওখানে গিয়া তোমার স্ত্রী ইসমাইলকে দিয়ে আসো নির্বাসনে। কেন টেন নাই, আল্লাহর অর্ডার ডাইরেক্ট রেডি। এইবার উটের পিঠে রওয়ানা, ইসমাইল হাজেরা সহ মক্কার পাশে আইসা। মক্কা তো নাই, জঙ্গল, কোনো মানুষ নাই, পানি নাই, কিচ্ছু নাই, পশু পাখিও নাই, পানি নাই, থাকবে কিভাবে? এখানে বিবি ইসমাইলের রাইখা উটের পিঠে ইব্রাহিম নবী রওয়ানা। যখন ইব্রাহিম নবী কিছু না বইলা যাইতেছেন, মা হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে বা শোয়াইয়া থুইয়া একটা দৌড় দিয়া কয়, স্বামী দাঁড়ান, এই গহীন জঙ্গল, মানুষ নাই, পানি নাই, কিছু নাই, খানা দানা নাই, এত নির্জন জঙ্গলে আমাদের রাইখা যাইতেছেন, কারণটা কি? আমার উপরে রাগ না কি? বলে না। কেন রাখতেছেন? ইব্রাহিম নবী কথা বলে না, কি যেন ভাবতেছেন। ইব্রাহিম নবীর অন্তরেও তো এই সন্তানের প্রতি অনেক মায়া। 80 বছরের উপরে যাই এই সন্তানটারে পাইছেন। মা হাজেরা কথা জিজ্ঞাসা করে, ইব্রাহিম নবী জবাব দেয় না। কোন কথা বললে আবার মাওলাত বেজার হয়ে যাবে। একবার হাজেরা বলে, ও স্বামী, আপনি কি আমাদের এই নির্জন জঙ্গলে রাখতেছেন আল্লাহর হুকুম করছেন এই জন্য নাকি? ইব্রাহিম নবী ইশারায় মাথা নাড়ায় বলে, হ্যাঁ মাওলার হুকুম। একথা বলা মাত্র মা হাজেরা চোখের পানি সারিয়া কয়, স্বামী আমার, আল্লাহ যদি অর্ডার করে আর কোনো প্রশ্ন নাই, আপনি চলে যাবেন, আমার কোনো কথা নাই। তবে আপনার কাছে একটা দাবি, আমি হাজেরার খোঁজ খবর নেওয়ারও দরকার নাই। আপনি যদি মাঝে মাঝে সময় পান, শিশু ইসমাইলের আইসা দেখবেন, এলাকায় মানুষ নাই, পানি নাই, আমি মহিলা মানুষ, ইসমাইলের কেমনে নিয়ে বাঁচবো জানি না।
আর রবের কাছে একটু দোয়া করবে, আল্লাহ যেন আমাদেরকে ভুলিয়া না যান। ঘটনাটা বলতে কেমন যেন, কিন্তু চিন্তা করলে বড় কঠিন অবস্থা। একটা সন্তান মাকে জঙ্গলে ফালাইয়া রাইখা, মানুষ নাই পানি নেই, রেখে যাওয়া কত বড় কঠিন অবস্থা। আর সেই অবস্থাটা আবার স্ত্রী মেনে নেওয়া যে আরো কত কঠিন। এমন স্ত্রীও তো দুনিয়াতে নাই বললে চলে। আজকে স্ত্রী যদি স্বামীর অনুকূলে না থাকে, ওই স্বামী ইবাদত করতে পারে না, তাবলিগে যাইতে পারে না, আল্লাহওয়ালার দরবারে যাইতে পারে না। স্ত্রী যদি ভালো হয় তাহলে সবই সম্ভব। ইব্রাহিম নবী চলে যাচ্ছেন, মা হাজেরার চোখে পানি। আল্লাহকে ডাকেন আর বলেন, হে মালিক, এখানে আপনি ছাড়া কেউ নাই। ইব্রাহিম নবী উটের পিঠে উইটা পাহাড়ে উইটা নিচে নাইমা। যখন ইব্রাহিম দেখলেন হাজেরাকেও দেখা যায় না, ইসমাইলেরও দেখা যায় না, নির্জনে কোনো কিছুই নাই, এখানে আমার মালিক আর আমি ইব্রাহিম। সাথে সাথে হাত উঠাইয়া দোয়া করা শুরু করলেন। ইব্রাহিম নবী দোয়া করতে শুরু করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী দোয়া করলেন, হে আল্লাহ, আপনার হুকুম মানতে গিয়া এই বুড়া বয়সের আদরের সন্তানটাকেও জঙ্গলে ফালাইয়া, আমার বিবি হাজেরাকেও ফালাইয়া যাইতেছি, ওদের কেউ নাই। আপনি কুদরতের দরজা খুলিয়া ওদের রিজিকের ব্যবস্থা করে দিয়েন। ফলের মাধ্যমে আয় আল্লাহ খানার ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, মানুষের ব্যবস্থা করে দিয়েন। এইভাবে দোয়া করিয়া ইব্রাহিম নবী চলে গেলেন। এখানে এখন ইসমাইল আর মা হাজেরা ছাড়া কেউ নাই। সামান্য পানি ছিল, ওই পানিও 2 দিন 3 দিন পরে শেষ হয়ে গেছে। এবার সন্তান ইসমাইলের দুধ দেয়, এক পর্যায়ে দুধও নাই। এইবার মা দেখে ইসমাইলের ক্ষুধায় কান্না, কি করবে? এক পর্যায়ে ইতিহাসবিদরা লাগে মা হাজেরা তার জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়া দিছে। এক পর্যায়ে দেখে জিহ্বায়ও পানি নাই। মা হাজেরা পাগলের মতো হয়ে গেছে, ইসমাইলের কান্না সহ্য করা যায় না। একটা সন্তানের প্রতি মায়ের যে কি মায়া! ও আমার সন্তানেরা, ওই মা যার দুনিয়াতে নাই, সে বুঝে মা কেমন রত্ন। ও যুবক বাবারা, যার মা বেঁচে আছে, এই রত্ন হারায় গেলে কিন্তু আর পাইবা না। সময় পেলে মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া মাওলানা হতে পারি নাই। তুমিও টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওরে, এই যে কোরবানি আসতেছে, কত সন্তানেরা মা বাপ নিয়ে একত্রে ঈদ করবে, কত আনন্দ করবে। আর যার মাও নাই, বাবাও নাই, ওই বান্দা একবার ছেলে দেখবে, মেয়ে দেখবে, স্ত্রী দেখবে, আনন্দ যাই করবে, আবার নিঃশ্বাস ছাড়বে। কেউ বলবে, কি ব্যাপার, ছেলে মেয়ে স্ত্রী পাইয়াও নিঃশ্বাস কেন? বলে, আমার মা নাই, আমার বাবাও নাই। আজকে ঈদের আনন্দে আমার মা থাকলে আরো কত আনন্দ লাগতো, বাবা থাকলে কত আনন্দ লাগতো। আমি বড় এতিম হয়ে গেলাম। আমার ছেলে মেয়ে পাইয়াও খুশি না, আমার মা বাবারে পাইলে যে খুশি হইতাম। ও আল্লাহর বান্দারা, মা হাজেরা ইসমাইলের জন্য পাগলনির মতো কান্না করে। একবার সফা পাহাড়ে দৌড়ায় পানির জন্য, একবার মারোয়া পাহাড়ে দৌড়ায় পানির জন্য। গিয়া দেখে পানি না, সূর্যের আলোতে বালিগুলো চিকচিক করতেছে। মা হাজেরা এইভাবে দৌড়াইলেন, 7টা চক্কর দিলেন। আমার আল্লাহ কয়, জিবরাইল সাক্ষী হইয়া যাও। আমার হাজেরা যেইভাবে সফা মারোয়ায় 7টা বার চক্কর দিয়া দৌড়াইল, আমার দুনিয়াতে হাজেরার দৌড়টা এত ভালো লাগছে, আমি আল্লাহ স্মৃতিটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখতে চাই।
হাজিদের জন্য আইন করে দিলাম, দুনিয়ার হাজিরা যদি হাজেরার ওই সফা মারোয়ার জায়গায় 7টা চক্কর দৌড় না দেয়, আমি কোনো হাজির হজ কবুল করব না। মা হাজেরার কান্না, ইসমাইলও কাঁদে পানির পিপাসা, ক্ষুধার তাড়নায় কান্না করে। হঠাৎ হাজেরার কান্না দেখে আমার মাওলার কুদরতি অন্তরে জোশ আসিয়া গেল। আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার হাজিরার সহযোগিতার জন্য যাও। বাইতুল্লাহর কাছে আইসা ডাক দেয় হাজেরা। মানুষের সুরাতের আওয়াজ। হাজেরা গিয়া শুনে মানুষের আওয়াজে কে যেন ডাকে। বলে, আমি জিবরাইল, মানুষের আকারে আসছি, কি চাও? বলে, ক্ষুধা সহ্য করা যায় না। জিবরাইল তার ডানা দিয়া মন বাড়ি মারছে মাটির মধ্যে। ইসমাইল নবীর পায়ের গোড়ার থেকে জমজমের পানি বের হওয়া শুরু হয়ে গেল। মা হাজেরা পানিটা পাথর দিয়ে আটকালেন আর বললেন, জমজম থাম থাম। জমজমের পানি নিজেও পান করলেন, ইসমাইলেরও পান করালেন। হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি হাজি সাবরা নেয়, ওই কূপের পানি কমেও না বাড়েও না। রবিজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের নিচের সম্পর্ক কোথায়? নবী বলেন, জমজম কূপের নিচের সম্পর্ক হাউজে কাউসারের সাথে লাগানো। মা হাজেরা দোয়া করলেন, ইব্রাহিমের দোয়া, মানুষ আসবে এখানে থাকবে। মানুষ আইসা ব্যবসা করতে যায়, পানির দরকার, আইসা দেখে এখানে পানি। আও মহিলা হাজেরা পানি দাও, বলে এখানে বাড়িঘর করে থাকো, পানি দিব। যখন তারা রাজি হয়ে গেল, বাড়িঘর উঠা শুরু হয়ে গেল, বসবাস শুরু হয়ে গেল। ইসমাইল নবী বড় হইতে হইতে 14 বছর যখন হয়, আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম, তোমার কলিজার আপন বস্তুটাকে আমার রাস্তায় কোরবানি করো, জবাই করো। ইব্রাহিম নবী স্বপ্ন দেখে 100 উট জবাই করলেন। পরের রাত্রে স্বপ্ন দেখে একই স্বপ্ন, আবার 100 উট জবাই করলেন। 3 রাত্র স্বপ্ন দেখার পরে বুঝলেন আল্লাহ ইশারা করছে আমার ইসমাইলের বুঝি জবাই করতে হবে। দেরি না করিয়া সুরিয়ার রশি হাতে নিয়ে এবার ইসমাইলের বাড়ি রওয়ানা। উটের পিঠে মক্কা নগরীতে এসে দেখে মানুষ, অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই। ইব্রাহিম ডাক দিয়া কয়, এখানে ইসমাইলের বাড়ি আছে কিনা বলো। খোঁজ নিয়ে দেখে একটা ভাঙা ঘর। দরজায় গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হাজেরা বের হয়ে দেখে পয়গম্বর ইব্রাহিম। বহু বছরের বিরহের বেদনার কান্নার আওয়াজ। বলে, আমার ইসমাইল কই? বলে, মাঠে বাচ্চাদের সাথে খেলতেছে। ইব্রাহিম নবী গিয়া দেখে অনেক বাচ্চারা খেলাধুলা করে। ইসমাইলের ডাক দিছে, ইসমাইল চিনতে পারে না ইনি আমার বাবা। ইব্রাহিম ডাক দিয়ে কয়, বাবা আয়, আমি তোর বাবা ইব্রাহিম। ইসমাইলের নিয়ে ঘরে গিয়ে কয়, হাজেরা, সময় বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি সাজায় দাও, মালিকের দাওয়াতে যাব। হাজেরা মনে করছে দুনিয়ার কোন মালিকের দাওয়াত। আসলে আল্লাহ যে দাওয়াত দিছে ইসমাইলের জবাই করার, এই কথা ভাবেন নাই। সুন্দরভাবে সাজায় দিছেন। ইসমাইল আর ইব্রাহিম হাঁটতেছে সামনে। শয়তান ধোঁকা দিতেছে ইসমাইলকে। নবী ইব্রাহিম পাথর মারলেন। এইভাবে 3 জায়গায় ধোঁকা দিছে, 3 বার পাথর মারছেন। আল্লাহর অর্ডার হয়ে গেছে, ইসমাইল ইব্রাহিম যেখানে পাথর মারছে হাজী সাবরা ওখানে পাথর মারতে হবে, না হয় হজ কবুল করা হবে না। এখন যেখানে হাজী সাবরা মিনা বাজারে কোরবানি দেয়, ওখানে ইসমাইলের নিয়া বাবার সন্তান ছাড়া ওখানে আর কেউ নাই। ছুরিটা বের করার আগে ইব্রাহিম নবী চিন্তা করলেন, দেখি আমার সন্তানের ইমানের হালাত কেমন। ইসমাইলকে ডাক দিয়া কয়, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি তোমাকে জবাই করতেছি, স্বপ্ন দেখলাম, বলো তোমার কি মতামত। সাথে সাথে ইসমাইল বলেন, ইয়া আবাতিফ আল মা তুমার। আব্বা জান, আপনি ঘুমের মধ্যে যা দেখছেন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, আমাকে জবাই করে দেন।
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের মধ্যেই থাকব। এই কথা বইলা ইতিহাসবিদরা লেখেন ইসমাইল একটু অভিনয়, একটু কান্না শুরু করছেন। আর ডাক দিয়া আব্বা যান, একটু অভিমানী কথা বলে, কথাটা যদি আপনি বাড়িতে বসে বলতেন, আমি আমার আম্মু জানের থেকে একটু বিদায় নিয়ে আসতাম, আমার আম্মুর থেকে জনমের তরে বিদায় নিয়ে আসতাম। আমার মা এত কষ্ট করে আমাকে বড় বানাইছেন, আমি মায়ের থেকে বিদায় নিতে পারলাম না। দুঃখ নাই, আপনি তো আমাকে জবাই করে চলে যাবেন মায়ের কাছে। আমার আম্মুজান যখন ইসমাইল রে পাবে না, পাগলনির মতো হয়ে কান্না শুরু করবে আর বলবে আমার ইসমাইল কোথায়। কেউ লেখে আমার রক্ত মাখা জামা কাপড় আমার মায়ের হাতে দিবেন, আর আমার মাকে আমি ইসমাইলের সালাম দিয়া দিবেন। আমার মা কান্না করলে আপনি ধমক দিবেন, রাগ করবেন না, বুঝায় বলবেন হাসরের ময়দানে ইসমাইলের সাথে মোলাকাত হয়ে যাবে। আব্বা যান, আপনি জবাই করার আগে আপনার চোখ দুইটা রুমাল দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি আপনার নজর আমার চেহারায় লাগে, মায়ার কারণে জবাই করতে পারবেন না। বাবা, আমার হাতে পাও রশি দিয়া বাঁধেন। জবাই করার সময় যদি হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরে লাগে, আল্লাহ বেজার হয়ে যাবে। ইসমাইল শুইয়া পড়লে ইব্রাহিম নবী ছুরি হাতে নিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ছুরি, আমার ইসমাইলের একটা পশমও যেন ক্ষতি না হয়। ইব্রাহিম নবী ছুরি চালায়, ইসমাইলের গলা কাটে না, পশম কাটে না। পাথরের উপর আঘাত করলেন, পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। ইব্রাহিম নবী শেষবারের মতো চেষ্টা করি, রক্ত হাতে না লাগা পর্যন্ত আর ছুরি চালানো বন্ধ হবে না। ইসমাইল নবীকে যখন শোয়াইয়া ছুরি চালাবেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার ইব্রাহিম ছুরি চালানো বন্ধ করবে না রক্ত না লাগা পর্যন্ত। আমার ইসমাইলের আমি জবাই চাই না, চাই অন্তরের ভালোবাসার মোহাব্বত। আমি দেখতে চাই আমার বান্দা আমারে কেমন ভালোবাসে। আমি তো রক্ত চাই না, গোশত চাই না। জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দাও। জিবরাইল আমিন একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে ছুরির নিচে যখন দিবে, আসতে দেরি হবে মনে করিয়া ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী উপরে তাকায়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারাও আওয়াজ দিলেন, আলিল্লাহিল হামদ। এই তাকবীর 9 তারিখ থেকে এই মাসের 13 তারিখ পর্যন্ত নারী পুরুষ সবার জন্য ওয়াজিব করে দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকেই 9 তারিখ থেকে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর চলবে। এই তাকবীর কিন্তু জিবরাইলের, ইসমাইলের, ইব্রাহিমের, ফেরেশতাদের এই তাকবীর। এরে আল্লাহর বান্দারা, ইসমাইলকে আর জবাই হলো না, দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী দেখলেন ইসমাইল দাঁড়ানো, অচেনা একটা দুম্বা, অচেনা জানোয়ার জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, ইসমাইল বুঝি আল্লাহ বেজার হয়ে গেল নাকি? আয় আর একবার দেখি। আল্লাহ ওহী নাজিল করে বলে, ইব্রাহিম না না না, আমি যে পরীক্ষা নিছি ওই পরীক্ষায় তুমি পাস। যাও তাড়াতাড়ি হাজেরার কোলে ইসমাইলের ফিরাইয়া দাও। হাজেরা ইসমাইলের জন্য বেকারার হয়ে কান্না করে। যাও, মালিকের দাওয়াতে আসছি বলছো, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমার পক্ষ থেকে এই হাদিয়া দুম্বার গোশত হাজেরার কাছে নিয়ে যাও, পাকশাক করে তোমরা খাও। ও আল্লাহর বান্দারাই কোরবানি, সন্তান কোরবানির ইতিহাস। আল্লাহ পশু চায় না, জবাই চায় না, রক্ত চায় না, গোশত চায় না, চায় আপনার আমার অন্তরের মোহাব্বত। আল্লাহকে কেমন ভালোবাসি, বাইরা স্ত্রীকে ভালোবাসলাম, সন্তানকে, বাড়ি গাড়ি সব পাইলাম। আমারে যে বাড়ির মালিক, গাড়ির মালিক, ছেলে সন্তানের মালিক, সম্মানের মালিক বানাইলেন, ওই আল্লাহকে চিনতে পারলাম কিনা? ওই আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করতে পারলাম কিনা?
এখনো আল্লাহর কাছে তওবা করেন, সামনে কোরবানির পরীক্ষা যেন আল্লাহর কাছে পাশ করতে পারি। আল্লাহ যেন কোরবানির পরীক্ষায় কামিয়াবি দান করেন, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া। ছেলের মায়া ছেড়ে দাও, দুনিয়ার মায়া ত্যাগ করে যারা এখনো নামাজ পড়তে পারো না, দাড়ি রাখতে পারো না রে বাবা, ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করেন আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না। মা বোনেরা স্বামীর খেদমত করবেন, আল্লাহর হুকুম মতো চলবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে কোরআনওয়ালা, আদর্শওয়ালা, নামাজি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, জীবন ধন্য হবে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তার মুহাব্বত আমাদের সিনার মধ্যে ভরপুর দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। ও আল্লাহ, গুনার কারণে দিলটা শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই। আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। হাতের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, অন্তরের দ্বারা গুনাহ করব না, কানের দ্বারা, পায়ের দ্বারা গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, দান সদকাকারী, সহযোগিতাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের দিনের খাদেম, নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন।